ইউসুফের চেহারা এবং বুদ্ধিমত্তা দেখে আমি মুগ্ধ। আমি ইউসুফকে আমার কাছে রেখে লালন পালন করতে চাই। আমি তার মায়ের অভাব পূরণ করব। তোমার কাছে অনুমতি চাইছি। আমি আমার বোনের কাছে শপথ করেছি যে তাকে তার মায়ের অভাব বুঝতে দেব না। তাকে আমার সন্তানদের মতোই লালন পালন করব। কিন্তু তুমি তোমার এত সন্তানদের মধ্যে তা কি পারবে? তার কোনো সম্ভাবনা নেই। আমি তাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করতে পারবো না। অবশেষে পৌঁছালাম। এটাই সেই শহর যেখানে আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকতে হবে। ইয়াকুব নবীর কাফেলা আসছে। সবাই দেখো, ইয়াকুব নবীর কাফেলা আসছে। খোশ আমদেদ। খোদার নবীর আগমন সাদরে গ্রহণ করছি এবং আপনার শোকের সমবেদনা জ্ঞাপন করছি। আপনার উপরে যে মুসিবত নেমে এসেছে, খোদা তাআলা আপনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। জীবন ও মৃত্যু তো খোদার হাতে, আমরা তার প্রতি অনুগত থাকব। খোশ আমদেদ। খোদা আপনাদের সহায় হোক। খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ। বোন আমার, আমাদের আব্বাজান ইসহাক নবীর কবর কোথায় দেওয়া হয়েছে? তুমি সে জায়গাটা চেনো। আমাদের দাদা জান হজরত ইব্রাহিম ও তার সহধর্মিনী মাকফিনা আর আমাদের আম্মাজানের কবরও ওখানেই দেওয়া হয়েছে। প্রথমে জিয়ারত, পরে তাদের সাথে নতুন করে প্রতিশ্রুতিবদ্ধ হব। লিয়া, সবাইকে বলো আমরা একসঙ্গে সেখানে যাব। ইয়াহুদা, লাবি, বাসমে, তোমাকে যে আমানতটা রাখতে দিয়েছিলাম সেটা নিয়ে এসো। আমরা আব্বাজানের কবর জিয়ারত করতে যাচ্ছি। জি।
ইব্রাহিম পয়গম্বর, আপনার উপর দরুদ বর্ষিত হোক। খোদা তাআলা ইসাক ও ইব্রাহিমের রূহকে শান্তি দান করুক। কেনানের অধিবাসীগণ তাদের ঈমানের হেদায়েতের জন্য তাদের কাছে ঋণী।